সেকেন্ড ম্যাচ টি-20 ওডিআই সাউথ আফ্রিকা রায়পুর। এই ম্যাচটা হারার পিছনে মেইন কারণ যেটা সবাই বলছে সেটা হলো শিশিরই মেনলি বাধা হয়ে দাঁড়িয়েছে। যেভাবে শিশির পড়ছিল, ফিল্ডিং করা, বোলিং গ্রিপ করা, বোলিংয়ের লাইন লেন্থ ঠিক রাখা খুবই অসম্ভব ব্যাপার, সেটা আমি মানছি। তারপরেও 350 রান করার পরেও আমাদের কেন কোনো স্ট্র্যাটেজি ছিল না যে আমরা রান আটকানোর জন্য খেলছি। একটা সময় তো ছিল মাকরমের আউট হয়ে যাওয়ার পরে, মাকরম যখন সেঞ্চুরি করে বড় শট মারতে গেছিল 110 রানে, যখন মাকরম আউট হয় তখনও তো এই ম্যাচটা আমাদের গ্রিপেই ছিল। তারপরেও আমরা প্রসিদ্ধ কৃষ্ণার মতো এমন কিছু বোলারকে নিয়ে গর্ববোধ করি যে 10 ওভারে 80 রান দেওয়ার পরেও যদি 2 উইকেট নেয় আমরা ভাবি এই সমস্ত বোলার আমাদের জন্য রত্ন, এদেরকেই আমাদের ধরে রাখতে হবে। এটা জাস্ট মেনে নেওয়া যায় না, এইগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। কেন প্রসিদ্ধ কৃষ্ণা ইন্ডিয়ার টিমে চান্স পাচ্ছে যেখানে মোহাম্মদ শামির মতো কোয়ালিফাইড বোলাররা বসে আছে? তার উত্তর কেউ দিচ্ছে না, কেউ দেবেও না। কিন্তু আমরা এর কোশ্চেন করে যাব। 500 মানে 300 রানের উপরে রান করে আমরা মাত্র 2টো ম্যাচ হারলাম। ভাবতে পারছো কোন জায়গায় আমরা আছি? যদিও ম্যাচ জিতলে সবাই বলছে ম্যাচ জিতলে কেউ গৌতম গম্ভীরকে বাহবা দেয় না, কিন্তু ম্যাচ হারলেই সবাই গৌতম গম্ভীরের উপর চড়ে কথা বলে। গৌতম গম্ভীরের উপর চড়ে কথা ঠিক আছে, খেলার মধ্যে হার জিত আছে, আমরা সেটা বলছি না যে ফার্স্ট ওডিআইটা ভালোভাবে জিতেছি, সেকেন্ড ওডিআইটা হেরেছি, কিন্তু কিছু তো স্ট্র্যাটেজি থাকবে। কিছু এমন কিছু প্লেয়ারকে নিয়ে তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যুদ্ধ করতে যাব যাদেরকে নিয়ে লড়ার জায়গায় থাকবে। কেন আমরা শুধু অলরাউন্ডার বেস্ট টিম বানানো শুরু করেছি? কেন আমরা ওডিআইতে হোক, টেস্টে হোক, টি-20 না একটু কথা ছেড়েই দিলাম, কেন আমরা স্পেশালিস্ট বোলার, স্পেশালিস্ট কেন? ওয়াশিংটন সুন্দরের জায়গা কোথায় হয় ভাই? না বোলিংয়ে না ব্যাটিংয়ে ওডিআইতে কোন দিক? আমি টেস্টের কথা ছেড়েই দিলাম, টেস্টে অনেকক্ষণ ব্যাট করেছে বলে নয় ছেড়েই দিলাম। ওয়াশিংটন সুন্দরের ওডিআইতে কোথাও জায়গা হয় কি যেখানে রবীন্দ্র জাদেজা আছে? সেইগুলোর উত্তর কোথা থেকে আসবে? এগুলো মেনে নেওয়া যায় না, তার জন্য কোশ্চেন আমরা করব।